একের পর এক সাফল্য পাচ্ছে মেয়েরা। মেয়েদের ফুটবলের সাফল্য দেখলে আপনার চোখ কপালে উঠবে। সম্প্রতি তারা কনফার্ম করেছে এশিয়ান কাপ। তারা এখন খেলবে জাপান, চীন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে। অথচ মুদ্রার অপিট যেন পুরুষ ফুটবলার। একের পর এক ব্যর্থতায় ভরে যাচ্ছে পুরুষ ফুটবল দল। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যদি মেয়েদের ফুটবলের জন্য দারুণ দারুণ সব প্রতিভা বেরিয়ে আসতে পারে, তাহলে ছেলেদের বেলায় তা হবে না কেন? আসল কথা হচ্ছে ছেলেদের ফুটবলেও প্রতিভা বেরোয়, কিন্তু ঠিকভাবে ব্যবহার করা হয় না বলে প্রতিভাগুলো ঝরে পড়ে যায় অকালেই। আমাদের বয়সভিত্তিক দলগুলো প্রতিনিয়তই সাফল্য পায়, কিন্তু সেই দলগুলোকে একসঙ্গে রাখা, তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করার কোনো বাস্তবসম্মত পদক্ষেপ কোনোদিনই নেওয়া হয় না। বাংলাদেশের ছেলেদের ফুটবলে সবচেয়ে বড় সমস্যা হলো সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে ভালো কোচ আমরা নিয়োগ দিতে পারি না, যার জ্বলন্ত প্রমাণ হ্যাভিয়ার কাবরেরা। একের পর এক ব্যর্থতার পরও তাকে যেন বাদ দেওয়া হয় না। বাংলাদেশের এই ফুটবল সিন্ডিকেট যেন ভাঙার কেউ নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ রাজনীতি আজ ওপেন সিক্রেট। নির্বাচনে বারবার একই চেহারা, অভ্যন্তরীণ সিদ্ধান্তে ঘনিষ্ঠ মহলের আধিপত্য ও দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে ফুটবল প্রেমীরা হতাশ। তরুণ কোচরা সুযোগ পাচ্ছেন না, জেলা ফুটবলের বাজেট এক শ্রেণীর পকেটে ঢুকে যাচ্ছে, আর মাঠের প্রতিভা শুকিয়ে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা অনেক তরুণ ফুটবলার তাদের দক্ষতা ও উদ্যম দিয়ে প্রমাণ করে দিয়েছে তারাও আন্তর্জাতিক মানের হতে পারে ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন ক্লাবের ব্যবস্থাপনা এবং দলের গঠন প্রক্রিয়ায় বহুদিন ধরে একটি প্রভাবশালীর মহলের দাপট চলছে বলে অভিযোগ রয়েছে। ক্লাবগুলোতে একই ধরনের ম্যানেজমেন্ট, কোচ নিয়োগে গোপন চুক্তি, খেলোয়াড় নির্বাচনে পক্ষপাতিত্ব, সবকিছু একটি সিন্ডিকেটের অংশ বলে মনে করেন অনেক ফুটবল বিশ্লেষক। অনেক প্রতিভাবান ফুটবলার যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ পান না। অন্যদিকে কিছু খেলোয়াড় বারবার সুযোগ পান, যদিও তাদের পারফরমেন্স প্রশ্নবিদ্ধ। এতে ফুটবলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে তরুণ প্রজন্ম। স্থানীয় লিগ, জেলা ফুটবল সবখানে প্রভাব বিস্তার করে এই সিন্ডিকেট। সিন্ডিকেট শুধু ফুটবলের সমস্যা নয়, এটি দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক ব্যাধি। তবে ফুটবল যেহেতু সবচেয়ে জনপ্রিয় খেলা, তাই এখান থেকে পরিবর্তনের সূচনা হতে পারে। প্রশ্নটা তাই এখনো জ্বলন্ত, বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট কি কেউ ঠেকাতে পারবে না? তবে সব দিক দিয়ে অন্ধকার নয়। কিছু নতুন ক্লাব পেশাদার মানসিকতায় এগোচ্ছে, কিছু তরুণ কোচ সাহস করে কথা বলছেন, কিছু সাংবাদিক নিয়মিত সত্য তথ্য প্রচার করছেন। এরাই হতে পারে পরিবর্তনের চালিকা শক্তি। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সমস্যা দক্ষতার অভাব নয়, বরং সুযোগের অভাব। সিন্ডিকেট সংস্কৃতি ভাঙা না গেলে কোনোদিনই উন্নয়ন টেকসই হবে না। এখনই সময় মুখোমুখি হওয়ার, নইলে আমাদের ফুটবল ইতিহাস পড়ে থাকবে। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন সিন্ডিকেট কি ভাঙা সম্ভব? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।